আমি ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্টদের ইউলিসিস পড়াচ্ছি। তার সেকেন্ড পার্ট অংশটা আমি পড়াচ্ছি আজকে, শোনো। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, লাইফ piled on life were all too little and of one to me. Little remains, but every hour is saved. As though to breathe were life, মানে জীবন শুধু এখন একটা নিঃশ্বাস, মানে নিঃশ্বাস নেওয়া ছাড়া কিছুই নয়। লাইফ পাইল্ড অন লাইফ, জীবনের উপর জীবনের স্তূপ হয়ে উঠেছে। এই যে লাইফ পাইল্ড অন লাইফ, পাইল্ড মানে স্তূপ হয়ে যাওয়া, যা লাইফ পাইল্ড অন লাইফ, জীবনের উপর জীবন স্তূপ হয়েছে, জীবনটা এখন নিঃশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই নয়। তার খুব খারাপ লাগছে আর কি এখন। ওয়ার অল টু লিটিল, সব কিছু তুচ্ছ হয়ে গেছে। ওয়ার অল টু লিটিল অ্যান্ড ওয়ান অফ টু মি, কোনো কিছুই যথেষ্ট নয় আর আমার এই জীবনের। অ্যান্ড ওয়ান অন টু মি লিটিল রিমেন্স, বাট এভরি ওয়ার ইজ সেভড, সামান্য কিছুই অবশিষ্ট আছে, তবে প্রতিটি ঘন্টা যেন বেঁচে আছে। মানে আমার এই জীবনের সামান্য কিছুই অবশিষ্ট আছে, আর কিন্তু প্রতিটি ঘন্টাই বেঁচে আছে, জীবনের উপর জীবন স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে, আর নিঃশ্বাস নেওয়া ছাড়া আর জীবনের কোনো কিছুই নেই, এটাই বলতে চাইলেন। তারপরে দেখো, from the eternal silence, something more, a bringer of new things, and while it were, for some 3 suns to store and hold myself. From the eternal silence, ইটার্নাল সাইলেন্স মানে কি হচ্ছে না, বলছে চিরন্তন নীরবতা, মানে মৃত্যুর আগে যে মৃত্যুর সময় যে নীরবতা থাকে সেইটাই বলছে। সামথিং মোর, এ ব্রিঞ্জার নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার, তাহলে চিরন্তন নীরবতার আধার থেকে নিয়ে আসি কিছু নতুন, মৃত্যুর আগে তাকে কিছু করতে হবে, এটাই তিনি ভাবছেন। সামথিং মোর, এ ব্রিঞ্জার এ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার, ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, মানে বলতে চাইছেন এটাই যে আরও কিছু অনন্য, মৃত্যুর আগে আগে তাকে আরও কিছু করে যেতে হবে, না হলে ঘৃণার যোগ্য হবে। এই যে বলছে, অ্যান্ড ভাইল ইট ওয়ার, ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, যদি 3টি সূর্যের সময় জমা রাখি এবং নিজেকে আটকে রাখি, আর 3টে সূর্যের সময় পর্যন্ত জমা রেখে, মানে কোনো কিছু না করে যদি নিজেকে আটকে রাখি, তাহলে সেটা খুবই ঘৃণার যোগ্য হবে। ভাইল ইট ওয়ার, তাহলে মৃত্যুর আগে তাকে নতুন কোনো কিছু করে যেতেই হবে, এটাই তিনি বলতে চাইছেন। And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. And this great spirit, and this grey spirit, এবং ধূসর আত্মা তবুও আকুল হয়ে তৃষ্ণা চায়। অ্যান্ড গ্রে স্পিরিট ইয়ার্নিং হিজ ডেজায়ার, আকুল হয়ে তৃষ্ণা চায়, টু ফলো দ্য নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তাহলে জ্ঞানকে অনুসরণ করতে একটা ডুবন্ত তারার মতো, এই সিঙ্কিং স্টার মানে হচ্ছে ডুবন্ত তারার মতো জ্ঞানকে অনুসরণ করতে ইচ্ছা হয় তার। তার ধূসর একটা আত্মা তবুও আকুল হয়ে তৃষ্ণা চায়, ধূসর আত্মা এটাই চাইছে, তার আত্মাটা এখন এটাই চাইছে যে লাইক এ লিঙ্কিং স্টার, একটা ডুবন্ত আত্মার মতো কিছু করতে চাইছে আর কি। টু ফলো নলেজ বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানে মানুষ মানুষ মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে গেছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে একটা ডুবন্ত তারার মতো জ্ঞানকে অনুসরণ করার জন্য তিনি এখন আকুল হয়ে গেছেন, তার আত্মা সেটাই চাইছে। এবারে তিনি তার পরের প্যারাগ্রাফে তিনি নিজের ছেলের সম্বন্ধে কিছু বলেছেন, সেটা শোনো। তিনি এখন সব কিছু ছেড়ে দিয়ে নিজের ছেলের উপর পুরো রাজ্য শাসনের ভারটা দিয়ে তিনি নিজেকে নিষ্কৃতি নিতে চাইছেন, এবং তিনি প্রকৃতির টানে নিজেকে আরও কিছু অজানাকে জানার, অচেনাকে চেনার জন্য তিনি এই ক্লান্ত অবসর জীবনে তিনি নিজেকে ওইভাবে জীবনটা অতিবাহিত করতে চান, তিনি আর রাজকার্য চালাতে চাইছেন না। এই কথাটাই তিনি বলছেন, দেখো, কারণ তার ছেলে উপযুক্ত হয়েছে এবং সেই উপযুক্ত সন্তানকে সে তার নিজের
তিনি তার নিজের রাজসিংহাসনে বসিয়ে দিতে চাইছেন। দিস ইজ মাই সন, মাইন ওন Telemachus, to whom I leave the scepter and the isle. দিস ইজ মাই সন, এই হলো আমার পুত্র, মাইন ওন টেলামেচাস, যে হলো আমার নিজের টেলামেচাস, টু হোম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড আইলে, মানে বলছে এটাই আমার পুত্র, আমার আপন টেলামেকাস, এই টেলামেকাসকে যার হাতে রাজদণ্ড আর দ্বীপের সমস্ত ভার সঁপে যাচ্ছি, ওয়েল লাভ মি অ্যান্ড ডিসার্নিং টু ফুলফিল, এবং সে আমার অত্যন্ত প্রিয়, বিচক্ষণতায় পূর্ণ, এবং ডিসার্নিং টু ফুলফিল, প্রচণ্ড বিচক্ষণ, দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, মানে ধীর বুদ্ধি এবং সংযমে সে শান্ত করবে, কি শান্ত করবে, কঠিন এবং রুক্ষ প্রজাকুলকে, এই যে এ রাগ পিপিল অ্যান্ড টু সফট ডিগ্রিস, কঠিন এবং রুক্ষ প্রজাদেরকে সে শান্ত করে দেবে, টু সফট ডিগ্রিস মানে কোমলতার সঙ্গে সৎ আর মঙ্গলময় পথে পরিচালিত করবে, অ্যান্ড সাবডিউ দেম ইন দ্য ইউজফুল অ্যান্ড গুড, মানে কোমলতার পথে তাদের দেখা যাবে কি ধীরে ধীরে সৎ এবং মঙ্গলময় পথে তাদেরকে পরিচালিত করবে। তাহলে এটা কি মানে হলো? তার মানে হলো এই আমার পুত্র, আমার আপন টেলামেকাস, টু হুম, যার হাতে আমি রাজদণ্ড আর দ্বীপের ভার সঁপে দিয়ে যাচ্ছি, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড টাইড অ্যান্ড আইলে ওয়েল লাভড অফ মিন, সে আমার খুব প্রিয় এবং আমি তাকে খুব ভালোবাসি, ডিসার্নিং টু ফুলফিল, এবং সে বিচক্ষণ একজন রাজা হতে পারবে, দিস লেবার অ্যান্ড স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড অ্যান্ড রাগ পিপিল, কঠোর লোকেদের সে শাসন করে সে শান্তভাবে আস্তে আস্তে তার স্বভাব চরিত্রে সে কী করবে না, সে তার ধীর এবং বুদ্ধি এবং সংযমের দ্বারা সে কঠোর রুক্ষ প্রজাকুলকে শান্ত করবে এবং তাদের ধীরে ধীরে সৎ আর মঙ্গলময় পথে পরিচালিত করবে, অ্যান্ড সাবডিউ দেম ইন দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং ধীরে ধীরে সৎ এবং মঙ্গলময় পথেই তাদেরকে পরিচালিত করবে, মানে যারা বিদ্রোহী টাইপের হয়ে আছে, যারা কর্কশ মানুষ, তাদেরকে শান্ত করবে এবং তার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে সে শান্ত করার ক্ষমতা রাখে, এটাই তিনি তার ছেলের সম্বন্ধে বলে গেলেন। মোস্ট ব্লেমলেস হি সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, সে নিষ্কলঙ্ক এবং দায়িত্বে সত্যবান, দায়িত্বে তিনি নিষ্ঠাবান। তাহলে কি হচ্ছে, মোর ব্লেমলেস ইজ হি, সে নিষ্কলঙ্ক, অ্যান্ড সেন্টার্ড ইন স্পেস, তার নিজের দায়িত্বে সে সবসময় কেন্দ্রীভূত, মানে নিজের দায়িত্ব সে পালন করার জন্য সবসময় প্রস্তুত, অফ কমন ডিউটিস, সাধারণ কাজগুলো, স্নেহের কাজগুলো, ডেসেরেট নট টু ফেল, কখনোই ব্যর্থ হবে না, তার কাজেতে তার ডিউটিতে সে কখনোই ব্যর্থ হবে না, কারণ সে নিজের কাজ সম্বন্ধে যথেষ্ট নিষ্ঠাবান। তার ছেলে সম্বন্ধে বলছে, ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গুডস, ইন অফিসেস অফ টেন্ডারনেস, আমার গৃহদেবতার প্রতি তার যথাযোগ্য শ্রদ্ধা সে জানাবে, অ্যান্ড পে মেড অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডসকে, মানে আমার গৃহদেবতার প্রতি সে যথেষ্ট শ্রদ্ধা জানাবে এবং তার বিনয়তা জানাবে, এবং when I am gone, যখন আমি চলে যাব, he works his work, I mine, সে তার কাজ করে যাবে এবং আমি আমার কাজ করব। তার মানেটা কি হলো, দিস ইজ মাই সন, এটা আমি আবার পড়ছি, দিস ইজ মাই সন, মাইন ওন টেলামেকাস, টু হোম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড আইলে, মানে আমার এ হলো পুত্র, যাকে আমি যে হচ্ছে আমার নিজস্ব টেলামেকাস, মানে টেলামেকাসের পুত্রের নাম, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড আইলে, যাকে আমি সমস্ত রাজদণ্ড এবং দ্বীপের শাসনভার দিয়ে যাচ্ছি, ওয়েল লাভড অফ মিন, তাকে আমি, যে আমার খুব প্রিয়, ডিসার্নিং টু ফুলফিল, সে খুব বিচক্ষণ, দিস লেবার অ্যান্ড স্লো প্রডিউস টু মেক মাইল্ড, এবং ধীরে ধীরে সে শ্রদ্ধার সঙ্গে সে আস্তে আস্তে নমনীয়ভাবে কী করবে, দিস লেবার পরিশ্রম করবে, রাগ পিপিল অ্যান্ড টু দ্য সফট ডিগ্রিস,
মানে হচ্ছে সে আমার এই পুত্র টেলামেকাস কি করবে, তার অত্যন্ত প্রিয় প্রিয়ক্ষণতার পূর্ণ ধীর বুদ্ধি এবং সংযমে সে শান্ত করবে কঠিন রুক্ষ প্রজাকুলকে। এই যে বলছে দিস লেবার অ্যান্ড স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগড পিপল, মানে কঠিন রুক্ষ প্রজাদেরকে টু সফট ডিগ্রিস, কোমল করবে, নরম করবে, মানে শান্ত করে দেবে। সাবডিউ দেম অন দ্য ইউজফুল অ্যান্ড গুড, এবং তাদের ভালো মঙ্গলময় পথে পরিচালিত করবে। তাহলে মোস্ট বেমলেস ইজি, তার কোনো, সে নিষ্কলঙ্ক, তার কোনো, তোর কোনো দোষ নেই, তার কোনো এখনো পর্যন্ত কোনো ত্রুটি নেই, কিছু দেখা যাবে না, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। সেন্টার্ড ইন স্পিয়ার, সে নিজের কাজে সবসময় মগ্ন থাকবে। অফ কমন ডিউটিস, তার নিজের দায়িত্ব পালন করবে। ডিসাইড নট টু ফেল, এবং সে তার কাজে ব্যর্থ হবে না। ইন অফিসেস টু অফ টেন্ডারনেস, আমার গৃহদেবতার প্রতি তার যথাযোগ্য শ্রদ্ধা জানাবে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গড, আমার গৃহদেবতার প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানাবে। অ্যান্ড হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, মাই ওয়ার্ক হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড মাইন্ড, সে তার কাজ করবে এবং আমি আমার কাজ করব। তো এই পর্যন্ত আমি পড়ালাম সেকেন্ড পার্টটা, ভালো করে শুনেছো নিশ্চয়ই। তো যদি কোনো অসুবিধা হয় বারবার এটাকে পড়ো, পড়লে বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে আমি আবার কমেন্ট করে বলে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।